নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নামমাত্র তেলে বানানো ডালিয়ার একটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন, ডিনারেও খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে আমি নিয়েছি 1 কাপ ডালিয়া। এই কাপটার মাপ 240 ml, সেই মাপে আমি নিয়েছি। আপনারা যে কোনো কাপের মাপেই নিতে পারেন। এবারে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে ডালিয়াটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে 2 থেকে 3 মিনিট আমি এটা একটু ড্রাই রোস্ট করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না। আর ডালিয়ার কালারটা তো হালকা একটা হলুদ কালার হয়। ভাজতে ভাজতে যখন দেখবেন কালারটা একটু সাদা হয়ে গেছে আর খুব হালকা একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবেন ভাজাটা হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, দেখিয়ে দিচ্ছি, একটু হালকা সাদা সাদা হয়ে গেছে। এটা কিন্তু আর ভাজার দরকার নেই। এবার এটাকে আমি একটা অন্য প্লেটে ঢেলে নেব। এটা ঢেলে নেওয়ার পরে চারিদিকে একটু পাতিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। ডালিয়া প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার আমি অন্য একটা বোলের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। এটা ঢেলে নেওয়ার পরে বেশ 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে পরিষ্কার করে এটা কিন্তু ধুয়ে নেব, কারণ ডালিয়ার মধ্যে কিন্তু অনেকটাই ধুলো থাকে। খুব ভালো করে ধুয়ে আমি বেশ ভালোভাবে জলটা ছেঁকে নিয়েছি। নিয়ে একটু হাওয়ায় রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে হাওয়ায় রেখে দেওয়ার কোনো দরকার নেই। এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। জারটার মধ্যে এই ধুয়ে রাখা ডালিয়াটা পুরোটাই দিয়ে দেব। ডালিয়া খাওয়া যে কতটা উপকারী তা তো আপনারা সবাই জানেন। প্রোটিন, ভিটামিন আর ফাইবারে সমৃদ্ধ একটা পুষ্টিগুণ সম্পন্ন খাবার হচ্ছে ডালিয়া, যেটা প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের থাকা খুবই প্রয়োজন। সবটাই আমি জারের মধ্যে নিয়ে নিলাম। এবার মিক্সিতে এটার একটা পেস্ট করে নেব। ডালিয়ার পেস্টটা আমি অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এটা পেস্ট করে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে। আর খুব মিহি পেস্ট কিন্তু হবে না, একটু দানা দানা ভাব থাকবে। এতে কোনো অসুবিধা নেই, খাওয়ার সময় এটা ভালোই লাগে। আর এই পেস্ট করার সময় আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, যেহেতু ধুয়ে নিয়েছিলাম। যে জল ভাবটা ছিল এতেই খুব ভালোভাবে পেস্টটা হয়ে গেছে। এবারে যে কাপের মাপে আমি ডালিয়া নিয়েছিলাম সেই কাপের হিসাবেই 4 ভাগের 3 ভাগ আমি দই নিয়েছি, টক দই। দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যে কাপের মাপে আমি ডালিয়া নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল নিলাম। জলের মধ্যে একটু দইয়ের বাটি ধোয়া জলটাও নিয়েছি, তবে পুরোটা কিন্তু আমি এতে দিলাম না, কিছুটা অ্যাড করলাম। অ্যাড করার পরে চামচ দিয়ে ডালিয়ার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যেহেতু ডালিয়াটার মধ্যে একটা দলাভাব এসে যাবে, তাই একটু সময় লাগবে। এবারে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি বিটার দিয়ে বিট করে নিয়েছি। আবারও একটু বিট করে নিচ্ছি। খুব ভালো করে বিট করে নিলে এর মধ্যে দলাভাবটা একদম চলে যাবে। দলাভাবটা না থাকলে বেশি ভালো হয়। ভালো করে বিট করে নেওয়ার পরে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ। এই সময় কিন্তু খুব বেশি লবণ অ্যাড করতে যাবেন না। আমি যে পরিমাণ জিনিস নিয়েছি তাতে এই লবণটাই এখন ঠিক আছে। এবার ভালো করে আবারও আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে মিনিমাম 30 মিনিট ঢেকে আমি রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন, তাহলে আরও ভালো হবে। এইভাবে ঢেকে রাখার ফলে ডালিয়াটা কিন্তু বেশ ভালোভাবে ফুলে উঠবে। অপরদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম খুব অল্প পরিমাণ হোয়াইট অয়েল। আমি 1.5 চা চামচ মতো তেল এখানে অ্যাড করলাম। এবারে আমি এর মধ্যে তেলটা একটু গরম করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। সর্ষেটা দিয়ে কয়েক সেকেন্ড মতো আমি একটু নেড়ে নিলাম। এবারে দেব একটু কারি পাতা। কারি পাতাটা দিয়েও আবারও সব কিছু আমি 10-15 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। এটা ভেজে নেওয়ার পরে এবার অ্যাড করে দিচ্ছি গাজর কুচি। 1.5 টেবিল চামচ মতো গাজর কুচি এখানে অ্যাড করলাম। গাজরটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দেব 1 টেবিল চামচ বিনস কুচি। বিনসটা দিয়েও আমি ভালো করে আবারও কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আমি যেগুলো দিয়েছি সেগুলোর মধ্যে কিছু বাদও দিতে পারেন, আবার কিছু অ্যাডও করতে পারেন। শীতকাল হলে তো কোনো কথাই নেই, আরও শীতকালের বিভিন্ন রকম সবজি এতে আপনারা দিয়ে দিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিলাম খুব মিহি করে কুচানো 1.5 টেবিল চামচ পেঁয়াজ আর 1 টেবিল চামচ মতো টমেটো কুচি। আর সবজির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা কিন্তু বুঝে অ্যাড করবেন, কারণ ব্যাটারেও আমি কিন্তু লবণ দিয়েছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে এটাকে আমি ভাজবো। তবে খুব বেশি ভাজবো না, সবজিগুলো নরম হবে আর একটু সেদ্ধ হয়ে যাবে, সেই সময় পর্যন্ত এগুলোকে আমি ভেজে নেব।
এবারে আমি এর মধ্যে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। 3টে কাঁচা লঙ্কা কুচি এখানে দিলাম। আপনারা অবশ্যই বুঝে এটা অ্যাড করবেন। বাচ্চাদের জন্য যদি করেন তাহলে ঝালটা খুবই কম দেবেন। সবজিটা আমার ভাজা হয়ে গেছে। 5-6 মিনিট মতো আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে এটা ভেজে নিলাম। আর দেখতেই পেলেন খুব অল্প তেল ব্যবহার করে আমি ভেজেছি, বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তাহলে এটা কিন্তু বেশ হেলদিভাবেই আপনারা বানাতে পারবেন। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, এটা এবার নামিয়ে নেব। 30 থেকে 40 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে, আর ডালিয়া কিন্তু বেশ ভালোভাবে জলটাও শুষে নিয়েছে। এবারে আমি একটা ছোট চামচের 1/4 চা চামচ বেকিং সোডা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বিটারটা দিয়ে খুব ভালো করে আমি একটু বিট করে নেব। এখানে বেকিং সোডার বদলে আপনারা ইনো ব্যবহার করতে পারেন। এটা ভালো করে বিট করে নেওয়ার পরে যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম সেই সবজিটা এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব। আমি পুরো সবজিটাই কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু ভীষণই পুষ্টিকর একটা জলখাবার, যেটা বাচ্চা বড় সকলেই খেতে পারেন। আর এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটও ভরা থাকে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু করে দিতে পারেন। সেক্ষেত্রে আগের দিন রাতে ব্যাটারটা রেডি করে রাখতে পারেন, তাহলে সকালে খুব তাড়াতাড়ি টিফিনটা রেডি হয়ে যাবে। সবজিটা ব্যাটারের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পরে আমি আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারে। দেখুন খুব বেশি গাঢ়ও হয়নি, আবার খুব বেশি পাতলাও না। এটা কিন্তু এরকমই করতে হবে। আর আমি যে 1 কাপ জলটা নিয়েছিলাম আমি কিন্তু পুরোটা ব্যবহার করিনি, 1/2 কাপের একটু বেশি ব্যবহার করেছি। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হোয়াইট অয়েল। তেলটা দিয়ে আমি ভালো করে প্যানের গায়ে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। খুবই অল্প তেলে এটা কিন্তু করা যাবে। আপনারা চাইলে আরও একটু কম তেল ব্রাশ করে নিতে পারেন। এবারে ব্যাটারটা যেহেতু একটু রাখা ছিল, তাই আমি একটা বড় হাতা দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকবার এই ব্যাটারটা প্যানে দেওয়ার আগে একটু এইভাবে মিশিয়ে নেবেন। এবারে তেলটা গরম হয়ে গেছে, আমি ওই ব্যাটারের থেকে এক বড় হাতা ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে হাতার পিছন দিক দিয়ে আমি ভালো করে গোল করে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এই প্যানকেকটা কিন্তু খুব বেশি মোটা করবেন না বা একেবারে পাতলাও করবেন না, তাহলে এটা ভালোভাবে ভাজা হবে। আর আপনারা ছোট করতে চাইলে ব্যাটারটা আর একটু কম দেবেন। ভালো করে এটা স্প্রেড করে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 মিনিট ভেজে নেব। ঠিক 3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। ওপরটা একটু ড্রাই হয়ে গেছে। যতক্ষণ না ওপরটা ড্রাই হবে এটা কিন্তু উল্টাবেন না। এবারে আমি এটাকে উল্টে দিলাম। দেখুন এই পিঠটা কিন্তু বেশ লালচে হয়ে ভাজা হয়ে গেছে। অপর পিঠটাও ঠিক একইভাবে আমি 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নেব। 3 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিয়েছি। এবারে আমি উল্টে একটু দেখিয়ে দেব। আমি দুটো স্প্যাচুলা দিয়ে ধরে এটাকে উল্টাচ্ছি যাতে এটা ছিঁড়ে না যায়। এবার সাবধানে উল্টে দিলাম। দেখুন এই পিঠটাও কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এবারে যাতে কাঁচা না থাকে তাই আমি আবারও ঢাকা না দিয়ে উল্টে পাল্টে কিছুটা সময় ভেজে নিলাম। তারপরে এটাকে আমি অন্য একটা প্লেটে তুলে নিলাম। আবারও একইভাবে 1/2 চা চামচ তেল গরম করে নিয়ে আমি তার মধ্যে আরও 1 হাতা ব্যাটার দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এই সময় সাইডগুলো কিন্তু একটু চেপে চেপে দিতে হবে যাতে কাঁচা না থাকে। ভালো করে ভেজে নেওয়ার পরে এই প্যানকেকটাও আমি তুলে নেব। আর একইভাবে বাকি প্যানকেকগুলোও আমি ভেজে নেব। ভীষণই স্বাস্থ্যকর, পুষ্টিগুণে ভরপুর ডালিয়ার প্যানকেক আমার একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু প্রথমে যখন গরম অবস্থায় থাকবে তখন একটু নরম নরম লাগবে, কিন্তু তারপরে যখন কিছুটা সময় পরে হিটটা পুরো বসে যাবে তখন কিন্তু এটা একদম ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে। আজ আমি এটা টমেটো সসের সাথে পরিবেশন করলাম। আপনারা যে কোনো চাটনি দিয়েও এটা খেতে পারেন। ডালিয়া তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।